বন্ধু আজকে কিন্তু এই ভিডিওটি মহামূল্যবান বা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কি কারণে সে বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো। ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে কিন্তু থাকবেন। আপনার দেখা যাচ্ছে গিটে গিটে ব্যথা, আপনার প্রচণ্ড ব্যথা হচ্ছে, আপনি হাঁটাচলা করতে পারছেন না, দৌড়োদৌড়ি করতে পারছেন না, আপনার কিন্তু বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দিচ্ছে। তার থেকে আপনি কিন্তু কিভাবে কি চলবেন, কি ব্যবহার করবেন, কি আপনি রেমেডিটা বা ঔষধটা ব্যবহার করবেন। আর জানেন আমি যা কিছু বলবো সবই কিন্তু আপনার রান্নাঘরের ঔষধ। তাই দেখা যাচ্ছে আপনার ইউরিকের ব্যথা অথবা আপনার বিভিন্ন প্রকারের বাতের ব্যথা, আপনার বিভিন্ন কিন্তু আপনার সুগার হয়ে থাকতে পারে, আপনার ডায়াবেটিস 1, 2 স্টেপ 1 স্টেপ 2, আপনার যাই হোক না কেন এর থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। তাহলে সেই ঔষধটা কিভাবে কি ব্যবহার করবেন এ বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো। তাহলে আপনি কি ব্যবহার করবেন, কিভাবে কোন পদ্ধতিতে ব্যবহার করবেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো। একটু ধৈর্য সহকারে কিন্তু শুনবেন। এবং এই ঔষধটা কোন ব্যক্তি খাবেন না সে বিষয়ে কিন্তু বিস্তারিত জানাবো। কোন ব্যক্তি খাবেন না বা খেলে কি ক্ষতি হবে সে বিষয়ে কিন্তু সব কিছু জানাবো। তাহলে এবার কাজের কথায় আসা যাক। আপনি হাঁটাচলা করতে পারছেন না, দৌড়োদৌড়ি করতে পারছেন না, আপনার প্রচণ্ড কিন্তু পরিমাণে আপনার যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি কি ব্যবহার করবেন? আপনি চলে যাবেন রান্নাঘরে গিয়ে কি নেবেন? এক টুকরো পরিমাণে আপনি কিন্তু কাঁচা হলুদ নেবেন। এই কাঁচা হলুদটা আপনি কিন্তু ভালো করে আপনি গ্রাইন্ডার মেশিনে দেবেন, রস করবেন। এবং এর সঙ্গে আপনি কি নেবেন? এর সঙ্গে আপনি নেবেন কিন্তু 1 থেকে 2 পরিমাণে আপনি কিন্তু আমলকি নেবেন। এই কাঁচা আমলকিটা কিন্তু এখন 12 মাসই কিন্তু আপনার বাজারে পাওয়া যাচ্ছে। এটি কিন্তু আপনি নেবেন। নেওয়ার পরে কি করবেন? 1 টুকরো কাঁচা হলুদ এবং 2 আমলকি, আপনি আমলকির বীজটা ফেলে দেবেন। ফেলে দেওয়ার পরে আপনার ওই আমলকিটা নেবেন এবং কাঁচা হলুদটা নেবেন। নেওয়ার পরে আপনি কি করবেন? আপনি কিন্তু গ্রাইন্ডার মেশিনে দিয়ে আপনি কিন্তু জুস আকারে বা আপনি কিন্তু ওই রসটা বের করে নেবেন। যদি রস ঠিকমতো বেরোতে না চায় তাহলে আপনি কি করবেন? আপনি কিন্তু একটু জল মেশাতে পারবেন, অথবা যদি আপনি মনে করেন যে জল মেশাবেন না তাহলে কিন্তু আপনি ওটা কাত আকারে যখন হবে, তখন পেস্ট আকারে যখন হবে তখন কিন্তু আপনি ওটা খেতে পারবেন। খেলে আপনার কি উপকার হবে সে বিষয়ে বিস্তারিত জানাবো। সেটি হচ্ছে আপনার এই যে কাঁচা হলুদ, এই হলুদের ভিতরে আছে কি আপনার জিঞ্জারল। আপনার এই জিঞ্জারলের থেকে কিন্তু আপনার দুর্দান্ত উপকারে আসবে। এবং আপনার যে এই যে আমলকিটা, এই আমলকির কিন্তু গুণের শেষ নেই, কারণ এর গুণ ক্ষমতা কিন্তু অপরিসীম। কারণ কি উপকার করে? এই আমলকি মানেই একটা কিন্তু মাতৃদুগ্ধের সমান। মায়ের দুধের যেমন কোনো বিকল্প হয় না, তেমনি কিন্তু আপনার এই আমলকিরও কিন্তু বিকল্প হয় না। এর ভিতরে যে আপনার কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটা কিন্তু আপনার দুর্দান্ত। আপনার ক্যালসিয়ামের অভাব, ইউরিকের অ্যাসিডের যে ব্যথা বেদনা, বিভিন্ন প্রকারের সমস্যা, এর ভিতরে আছে কিন্তু আপনার সিও আছে। এই সিতে আপনার কি উপকারে আসবে? আপনার কিন্তু চোখের দৃষ্টিশক্তি ভালো করবে বা বৃদ্ধি করবে। এই জাতীয় আপনার কিন্তু সব সমস্যার থেকে আপনার মুক্তি দেবে। এবং যে কাঁচা হলুদটা, এর ভিতরে আছে কিন্তু আপনার কারকিউমিন। এই কারকিউমিনটা আপনার কি উপকারে আসে সে বিষয়ে কিন্তু আপনি বিস্তারিত জানুন। কারণ এই কারকিউমিনের গুণ ক্ষমতা আপনার যদি বৃদ্ধি করতে হয় তাহলে কি করতে হবে? এই কাঠের সঙ্গে 1 চিমটি পরিমাণে আপনি কিন্তু গোলমরিচটা মিশিয়ে নেবেন। গোলমরিচ মিশালে আপনার কি হবে? আপনার কিন্তু ওই যে কারকিউমিনের গুণ ক্ষমতা ওটি কিন্তু আপনার প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পাবে। অর্থাৎ 2000 গুণ কিন্তু আপনার গুণ ক্ষমতা কারকিউমিনের বৃদ্ধি পাবে। তাহলে এর থেকে কিন্তু আপনার যাবতীয় যে ব্যথা বেদনা,
আপনার গিটে গিটে ফোলা, আপনি দৌড়াদৌড়ি করতে পারছেন না, হাঁটাচলা করতে পারছেন না, সিঁড়ি ভাঙতে পারছেন না, আবার আপনার ফুলে গিয়েছে যেটাকে আপনি বলছেন ইউরিক অ্যাসিডের ব্যথা, এর থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। এমনকি দেখা যাচ্ছে আপনি হুইল চেয়ার পর্যন্ত ধরে নিয়েছেন, তার থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন। তাহলে আপনি কি ব্যবহার করবেন? এক টুকরো কাঁচা হলুদ এবং আপনার দুটো পরিমাণে আমলকি, কাঁচা আমলকি, এবং এর সঙ্গে নেবেন 1 চিমটি পরিমাণে আপনি গোলমরিচের গুঁড়ো। এটি মিশ্রিত করার পরে আপনি কিন্তু এটি সেবন করবেন সকালে খালি পেটে এবং রাত্রে কিন্তু খাওয়ার পরে। দিনে কিন্তু আপনি 2 বার এগুলো ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনার এই যে যাবতীয় সমস্যা, এই সমস্যার থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। তাই কথায় বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আপনি কিন্তু ব্যবহার করুন, তাহলে উপকার পাবেন। এই ঔষধটা কে ব্যবহার করবেন না সে বিষয়ে কিন্তু বিস্তারিত আপনি জানুন। যে সকল মা বোন গর্ভবতী আছেন সে মা বোন কিন্তু কখনোই কিন্তু এই ঔষধটা ব্যবহার করবেন না, কারণ তাতে ক্ষতি হবে। এবং যে ব্যক্তি বলছেন যে আপনি রক্ত পাতলা করার জন্য আপনি কিন্তু ঔষধ খাচ্ছেন, সেই ব্যক্তি কিন্তু কখনোই কিন্তু এই রেমেডি বা ঔষধটি কিন্তু ব্যবহার করবেন না। ব্যবহার করলে কিন্তু আপনার ক্ষতি হবে, কারণ আপনার এটি কিন্তু আপনার রক্ত পাতলা করতে কিন্তু আপনার সহায়তা করে। অতএব কখনোই কিন্তু আপনি এটি ব্যবহার করবেন না। তাহলে আপনি এই যজ্ঞটা সঠিক নিয়মে, সঠিক প্রসেসে আপনি যদি ব্যবহার করতে পারেন, দেখবেন আপনার বাতের ব্যথা, আপনার যে কোনো হাঁটুর ব্যথা, গিটে গিটে ব্যথা, আপনার হয়তো ইউরিকের ব্যথা, যে ব্যথাই হোক না কেন এর থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন। তাই কথায় বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আপনি এই রেমেডি বা ঔষধটা কিন্তু তৈরি করে আপনি ব্যবহার করুন। তাহলে কখন খাবেন? সকালে খালি পেটে খাবেন। আপনি 1-2 আমলকি নেবেন এবং 1 টুকরো পরিমাণে আপনি কাঁচা হলুদ নেবেন এবং 1 চিমটি পরিমাণে আপনি গোলমরিচ নেবেন। এটি নিয়ে আপনি পেস্ট তৈরি করেও খেতে পারেন, অথবা আপনি কিন্তু এটি জুস করেও খেতে পারেন। সকালে খালি পেটে খাবেন এবং রাত্রে শুতে যাওয়ার আগে খাবেন, দেখবেন আপনার দুর্দান্ত উপকারে আসবে। তাই কথায় বলে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আপনি ব্যবহার করুন, উপকার পাবেন। যে সকল বন্ধু আপনাদের এই চ্যানেলটি ইউটিউবে আপনার আদিশক্তি গাছের গুণ এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি, সেই বন্ধুকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কারণ বিনা পয়সার ওষুধ অথবা রান্নাঘরে যেসব ওষুধ পাওয়া যায় সবই কিন্তু আমি সাজেস্ট করে থাকি বা নির্বাচন করে থাকি। এর জন্য কিন্তু আপনার পয়সা দিয়ে তেমন আপনার ঔষধপত্র কিন্তু কিনতে হবে না। তাহলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। তত সময় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা কামনা রেখে সকলকে নমস্কার জানিয়ে এই ভিডিওটি আপাতত এখানেই সমাপ্ত করলাম।